আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টগ্রাম ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত। আজি অনার লগ আছে ইফতেখার নতিশন শুরুতে সাইসুম পুরো দেশ চট্টগ্রাম জুড়ি কি আছিল গরম গরম খবর গেল। কক্সবাজারের বাকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের বাধা, পুলিশের উপর হামলায় প্রায় 1000 জনের বিরুদ্ধে মামলা। আনোয়ারায় হাতির ফাঁদ ও বিদ্যুৎ স্পষ্ট এড়ে 2 যুবকের মৃত্যু। কক্সবাজারের সৈকতত মৃত্যুর মিছিল, শেষ অতিজার লাইফ গার্ডের মেয়াদ। জেনজি আন্দোলনের রক্তাক্ত নেপাল, বাত্তাসলের মৃত্যুর সংখ্যা। দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানবই বিস্তারিত খবর। ক্যাফে শর্মা ওলি সরকারের দুর্নীতি এবং 2600 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করাই সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে নেপালের তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার জেনজি তরুণালয়ের নেতৃত্বাধীন বিক্ষোভে ফুসড়ে নেপালের রাজধানী কাঠমান্ডু শহর। এতে আন্দোলন চলাকালে প্রায় 19 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এরপর পদত্যাগপত্র জমা দেয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনত। এবার ছাত্র জনতার দখলত নেপালের পার্লামেন্ট, জেনজি প্রতিবাদে উত্তাল নেপাল। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে পথত নামে হাজার হাজার নেপালি যুবক যুবতী। সরকারের দুর্নীতি ও সোশ্যাল মিডিয়ায় পড়ুয়ার সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদত সারা দেশ জুড়ে ছড়ায় ফজ্জে এই আন্দোলন। বিক্ষোভকারী অকল আজ সেপ্টেম্বর 8 তারিখ সোমবার সংসদ ভবনত প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারী অকলের উয়ার টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে নেপাল পুলিশ এবং বিক্ষোভকারী ও পুলিশের এই সংঘর্ষত মাঝে নিহত হয় অন্তত 14 জন। সোমবার দেশের বিভিন্ন হাসপাতালের বরাতে এক প্রতিবেদনত এই তথ্য জানিয়ে দ্য হিমালয়ান টাইমস। রয়টার্সের এক প্রতিবেদনত হওয়া সম্প্রতি নেপালত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেওয়া 4 সেপ্টেম্বর তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ইউটিউব সহ 26 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ আছে এবং নেপাল সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার উপর হারণে কিছুদিন ধরে ক্ষুব্ধ আছিল দেশের তরুণ সমাজ। তারা কিছুদিন যাবতই ডিজিটাল পরিসরে এই বিষয়ের প্রতিবাদ জানায়। তবে আজ সোমবার ডিজিটাল পরিসর পার হইয়ে এবার তারা রাস্তাত নামে এসে স্থানীয় সময় আজ সকাল 9টার তো রাজধানী কাঠমান্ডুর মৈত্রীঘরত মেজে জড়ো হয় সরকার বিরোধী স্লোগান তুলে জেনজি অকল। প্রতিবাদে তরুণ অকল রাস্তাত নামিলে এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং এই সহিংসতার পর রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকাত কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। জানা গিয়ে নেপালের রাজধানীর ক্ষুদ্র বিক্ষোভকারী অকল কারফিউ ভাঙিয়ে সংসদের হাসর সংরক্ষিত এলাকাত প্রবেশ করিবার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইন্দি পরিস্থিতি উত্তপ্ত উড়ায় দুপুর 12টা 30 মিনিট উত্তর রাত 10টা পর্যন্ত বানেশ্বর ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাত কারফিউ জারি করছে কাঠমান্ডুর জেলা প্রশাসন কার্যালয়। এই আন্দোলনত মাঝে শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীও আহত হইয়ে। রাজধানীর বিভিন্ন হাসপাতালত তারার চিকিৎসা চলের। আহত অকলের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়ে। প্রধান জেলা কর্মকর্তা ছবি রিজালের সই করা কারফিউ ঘোষণা জানানো হয়। স্থানীয় প্রশাসন আইন 2028 6A ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত লওয়া হইয়ে। এছাড়াও প্রশাসন আরো জানাইয়ে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনিবার চেষ্টা চালায় যার অন্য মিক্ষেত দিয়ে আন্দোলন দেশের অন্যান্য বড় শহরত ছড়াই ফজ্জে। কক্সবাজার সমুদ্র সৈকত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের নিকট আত্মীয় আহনাফুল লাশ প্রায় 15 ঘন্টা পর উদ্ধার করছে সমিতিপাড়া এলাকাতন। এর মধ্যে 19 সেপ্টেম্বরের প্রজেক্ট শেষ হতে যারা লাইফ গার্ডের কর্মী শিল্পে হাজ করে তারা কক্সবাজার আসহাব হোসেনের পাঠানো ভিডিও বিস্তারিত। কক্সবাজার সমুদ্র সৈকতত নথমের মৃত্যুর মিছিল। সর্বশেষ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের নিকট আত্মীয় আহনাফার প্রাণহানি সেই শোকর মিছিলরে আরও দীর্ঘ গল্য।
এরই মধ্যে প্রশ্ন উঠে সৈকতত নিরাপত্তা জোরদার লইয়েরে, কারণ চলতি সেপ্টেম্বরতে শেষ হইতে যার লাইফগার্ড প্রকল্পের মেয়াদ। গত রবিবার দুপুরে পরিবারের লগে কক্সবাজারত বেড়াইতে আইয়ে আহনাফ সমিতিপাড়া পয়েন্টত কাজিনলর লগে গোসলত নামিলে হঠাৎ জোয়ারের স্রোতে তারা ক্যানেলত আটকি পড়ে। লাইফগার্ড কর্মী হলে দুইজনের জীবিত উদ্ধার গরিত ফেললেও আহনাফরে আর খুঁজি পানো যায়। প্রায় 15 ঘন্টা নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার করে লাইফগার্ড টিম। ইয়ার পরে কেন্দ্রীয় জামে মসজিদত গোসল সম্পন্ন করি মরদেহ লইয়েরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় স্বজনলে। গতকাল আসলে 2:45 লাবণী বিচতন ফ্যামিলি যারা বগুড়াতুন আসে এবং আরা তথ্য পাই দেয় জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমর স্বজন ওর নাম হলে জুহায়ের আয়মান। তারা আসলে উগা ফ্যামিলি আসে, যার ভিতর 3 জন প্রায় 16-17 বছর বয়সী 3 জন এখন ক্যানেলোর ভিতরে তারা পড়ে। সেই সময় আসলে ভাটা শুরু হয়ে এই সময় 3 জন পড়নে আর লাইফগার্ড তরিত সিসেফ লাইফগার্ড তারা উদ্ধার করতে যায় এবং 2 জনেরে উদ্ধার করতে সমর্থ হয়, কিন্তু একজনেরে এই সময় কুয়ায় পানো যায়। সারা রাত উদ্ধার কার্যক্রম চলমান আছিল এবং ভোর সকাল 6:10 সমিতি পাড়ার সামনে 2 জন জেলে তারা ভাসমান অবস্থায় পায় এবং আর লাইফগার্ডরে খবর দিলে তারা তরিত জায়গায় একটু উদ্ধার করে গড়িয়রে সদর হাসপাতালে তৈরি প্রশাসনিক কার্যক্রম শেষ করি তারে কেন্দ্রীয় জামে মসজিদত গোসল সম্পাদন করি 12:15 বাজে তারা বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। যখন এলে একখান সংকট তখন 29 সেপ্টেম্বরতে শেষ হইতে যার সিসেফ লাইফগার্ড প্রকল্প। আর ফান্ডিং ওগা ক্রাইসিস আছে, আর বর্তমানে অর্থায়ন আছে বলতে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। আর বিভিন্ন মন্ত্রণালয় জেলা প্রশাসন কক্সবাজারের আসলে আরা অবহিত করবি এবং আরা আশা করি যে খুব সহসাই এই সংখ্যার হারি যাবে এবং এই যে সেবাগান আছে বা দীর্ঘমেয়াদী একখান সেবায় রূপ লইব। আরা বিশেষ করে হোটেল মোটেল ব্যবসার যারা জড়িত তারার শরণাপন্ন এবং যারা স্পন্সরশিপ করে বিভিন্ন কোম্পানি আছে তারারও যোগাযোগ করিবার চেষ্টা করি। আর আশাবাদী যে অল্প সময়ের ভিতরে এই প্রজেক্টটা না একখান দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সরকারি অর্থায়নের ভিতরে আই যাবে। প্রকল্প শেষ হইলে সৈকতত গোসলত নামা লাখো পর্যটক হুমকির মুখত পড়িব বলে আশঙ্কা স্থানীয় অলর। এহতালে দ্রুত জেলা প্রশাসন কিংবা সরকারি বেসরকারি ফান্ডের উদ্যোগে লাইফগার্ড কার্যক্রমের মেয়াদ বাড়াইবার দাবি উঠে। এন্দি কক্সবাজার সমুদ্র সৈকতরে পর্যটকললাই নিরাপদ রাহিবেল্লাই দীর্ঘমেয়াদী সমাধানের বিকল্প নাই বলে মনে করেন সংশ্লিষ্ট। আনোয়ারাই হাতির ফাঁদত এক যুবকর করুণ মৃত্যুই। উপজেলার বৈরাক ইউনিয়নের খানবাড়ি এলাকাত গরুরে আইনতুজাইরে বৈদ্যুতিক তারের ফাঁদত ফরাইরে প্রাণ হারায় 18 বছরের জাহেদ খান। এই ঘটনায় আহত হয় আরো 2 জন, যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন। আনোয়ারাতুন সাদাত হোসেনের ফাটানো ভিডিও বিস্তারিত। আনোয়ারা বৈদ্যুতিক ফাঁদত আটকি হাতির বদলে 18 বছরের জাহেদ খান নামের এক যুবকর প্রাণ গেই। তারে উদ্ধার করতে যায় নারী পুরুষ দুজনই গুরুতর আহত হয়। এখন তো হাতি নাই অনেক দিন ধরে, হাতি নাই এটা কেন দেবে? 8 দিনের দুপুরে এটা দরকার মানে হয় না। আর একটা মানুষ এখানে কাজ করতে যাবে সে এমনিতে এরকম করে ধরবে। সোমবার সেপ্টেম্বরের 9 তারিখ বিয়েলে 4টাই উপজেলার ভৈরাগ ইউনিয়নের খানবাড়ি পাহাড়ের এক ক্ষুদ্র এলাকাত এই দুর্ঘটনা ঘটে। প্রত্যেক দিনের মতো জমিত সরাই তুদি অন্য গরু ফিরে আনতে যায় ওই বৈদ্যুতিক ফাঁদত আটকি যায় জাহেদ খান। ঘটনাস্থলত 3 জনের উদ্ধার করি আনোয়ারা মেডিকেলত লৈ গেলি কর্তব্যরত চিকিৎসক জাহেদর মৃত্যু নিশ্চিত করে। বাকি 2 জন চট্টগ্রাম মেডিকেলত চিকিৎসাধীন রই। নিহত জাহেদ খান উপজেলার ভৈরাগ ইউনিয়নের খানবাড়ি আব্দুল হাফেজর ফুয়া। 4 ভাই 1 বোনের মধ্যে জাহেদ বিয়াগুনো ছোট ও পরিবারের ক্ষেত খামার দেখভাল করত। তার মৃত্যুতে পরিবার সহ পুরো গ্রামতি শকুর ছায়া নামে এসে কয়েকদিনে জানা পাইছো তোরে আমি তো ফুট আমি বাবা কেন হামদাইও কেন দোহানো তাই জানা দোহানো আছে তাহলে দোহানো বাবা হয়তো আজ নহতে মিহল কথা রাইছো তাইছো মইয়া তাকে আই দর যাই মানে বাদ ফানি হে গুমগে গুম তোরে আজ দোহানো দেখছো মানে 7টা বাজে নাই দোহানো দেখছো 7টা বাজে যাই দোহানো যাই না দোহানো বইরে সে কুটে বড় বাজার যাই ইন্দেরি এত নাই যে তো হাবো দদ মানে জাহাতরে কারণ দেখে জাহাতরে কারণ দেখে হড়া হয়তো মুড়ত দরবাইন তো গিয়ে দিলেন জি
তো গরবাইন থেকে খাওয়ানো হতো কি খাওয়ানো হতো হয়তো পাবলিক হয়তো খাওয়ানো তার থেকে দেয় এই জন্য হয়তো তার না হয়তো লাইন দিলে দিয়ে হয়তো লাইন নেওয়া শুনল এত নাই ধরি হতে হয়তো হাল্লা তাতে হয়তো মরিয়ে এই ঘটনা দিয়ে বলো মোল্লাই হাতিলে টান লুকিয়ে দেয় টান ফাঁকিয়ে দেয় তারপর মানি টান লক্ষ্য করে বলে মানি তারিয়ে দিয়ে দেয় যখন যখন আর আনোয়ার লাগে মেডিকেল তো লই যাই রে দেখতে মানি সাইড মরা আতে আসতে আর 3 মাস আগে আহা নাতি নয় আহা নাতি নয় তারপর দিন দুপুরে কারণ দিয়ে বসে আছে তারপরে আর আতে মানে তো আর 12টার পরে আহান দিনের বার থরা আতি নয় আহান দিনের বার আতি নয় তারপর দিনের বার যে কারণ দিলে কি আর যখন গরুলে আসি মানে তার হাত ধরে সাথে কারণ ধরে ফেলি আর এই এরিয়ার ভিতরে তা অনেকে তা হাত তারা আসতো না সহজে হাত হরমে মানে এটা অনেকে ও কারণ ধরে গরুলে যাবার লাই গরু সরাই বেলাই আর গরু সরাই বেলা সে তার তোর বুদ্ধতা হয় তার যাতে তোরকে কারণ ধরে এটা ফুরি মারা গেছে সাথে মারা গেছে অনেক আগে মারা গেছে আর মরা অবস্থা হাতিলে এই ধরনের ফাঁদ দণ্ডনীয় অপরাধ জানাই বন বিভাগের বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সিপ্লাসরে হয় এটা কোনো কারণে হাতি হোক বা যে কোনো কারণেই হোক বৈদ্যুতিক শক্ত কোথাও দিতে পারবে না এটা অপরাধ তো না যেহেতু এটা মার্ডার হয়েছে এটা তো প্রশাসন না পুলিশ প্রশাসন দেখতেছে আর কি এটা তো আমাদের বনের জমিতেও না বন বিভাগের আওতাধীনও না বিষয়টা হৈরেহির আনোয়ারাত ফায়ারর পাশে ভৈরাগ ইউনিয়নত আজুন্যলি লোকালয় ঢুকি পড়ে বন্য হাতি এর হারণে যায় ঘরবাড়ি ভাঙচুর সহ ধান ক্ষেত নষ্ট করে ফেলায় হাতিকে হাতির আক্রমণতুন ধান ক্ষেত ও মানুষের জীবন রক্ষা পাইতে স্থানীয় কয়েকজন কৃষক কৃষি জমির চারপাশে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে রাখে অন্যমিকে দিনত বিয়েলে 3টায় উপজেলার বরুমচরা ফাক্কা দেওয়াল নির্মাণ হাজ গত্য যায় বৈদ্যুতিক শর্ট লাগি হানিফ নামর আরেক যুবকর মৃত্যু হই ও উপজেলার বরুমচরা ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহারের ফোয়া দুই ভাইয়ের মধ্যে ও আসিল সুর ও রাজমিস্ত্রি হাজগরি সংসার চালাইতো এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন সিপ্লাসরে হয় এটা হচ্ছে আমরা ওই বৈরাগ খানবাড়ি এলাকায় বিদ্যুতের তার স্পষ্ট করে একজন যুবক জাহেদ নামে একজন যুবক মৃত্যুবরণ করছে প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে সেখানে হাতির প্রবণতা থেকে বাঁচার জন্য কিছু লোক সেখানে ওই যে বিদ্যুতের তার দিয়ে রাখে এরকম আমরা অভিযোগ পেয়েছি আমরা এটা মৃতের লাশ সুরফাল করে আমরা মর্গে প্রেরণ করছি আর অভিযুক্তের পক্ষ থেকে 11 সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি আরেকটা ঘটনা হচ্ছে আপনার বরুণছড়া ভরাচর সেখানে 17 বছর বয়সী এক কিশোর সে আপনার লোহার রড কাঁধে নিয়ে সে বেড়িবাঁধের দিকে যাচ্ছিল তো উপরে বিদ্যুতের তারের সাথে লেগে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এটা আসলে একটা দুর্ঘটনাজনক জনিত মৃত্যু এখানে ভিক্টিমের পরিবার থেকেও সেরকম অভিযোগ পাওয়া যায়নি এবং ভিক্টিমের পরিবার তারা নিজেরা এটা পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে দাফন করতেন দুই পরিবারের জীবন আজি হঠাৎ করেই বদলে গেই শোক হতাশা এবং আতঙ্কের মধ্যে স্থানীয় একবারেই সতর্ক হাতি ও বিদ্যুতের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতুন সুরক্ষা নিশ্চিতকরণ এখন শুধু সময়েরই দাবি আলফালা একাডেমি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ধীরতা বুদ্ধি ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে 8 সেপ্টেম্বর চট্টগ্রামের একখান অভিজাত শপিং মলত বিনোদন কেন্দ্রত আনন্দ ভ্রমণের আয়োজন করে এই আয়োজনত শিক্ষার্থীল রাইড ও ইনডোর খেলাধুলার মাধ্যমে নতুন অভিজ্ঞতা লয় পরিচিত হয় বিস্তারিত শুন প্রতিবেদনত পড়াশোনার ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থী সকলের মানসিক বিকাশের লাই প্রয়োজন সুস্থ বিনোদন ও আনন্দদায়ক কার্যক্রম যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল আনন্দ ভ্রমণ যা মনের প্রফুল্ল করে মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে এবং শিক্ষার্থী সকলের নতুন অভিজ্ঞতার লগে পরিচয় করাই দেয় এই উপলব্ধিত্বই মূলত আলফালা একাডেমি তারা ছাত্রছাত্রী সকলের আয়োজন করছে উগা আনন্দ ভ্রমণের সেপ্টেম্বর 8 তারিখ দূর 12টায় আলফালা একাডেমি তার শিক্ষার্থী সকলের এই সুন্দর আয়োজন করে চট্টগ্রামের একখান অভিজাত শপিং মলত অবস্থিত বিনোদন কেন্দ্র আজকে আমাদের খেলতে এসে খুব ভালো লাগছে আমি এখানে স্লিপার চড়ছি তারপর বল উপরে উঠেছিলাম তারপর এখানে খেলছিলাম বলে আমার এখানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে শিক্ষার্থী সকলের এই আনন্দ ভ্রমণত মাঝে তারার লগে যুক্ত আছিল আলফালা একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মোহাম্মদ জাবেদুল ইসলাম অ্যাকাউন্টেন্ট শফিউল আজম ইমরান সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম ইমদাদুল হক হাফেজ মাওলানা ওমর ফারুক মাইমুনা ইসলাম ইকা ইহতিরামুন নিসা সাদিকা সহ প্রায় 23 জন শিক্ষক শিক্ষিকা এবং স্টাফ সকল হইতে শুরু করি অভিভাবকবৃন্দ সকল এই আয়োজনত উপস্থিত আছিল আমরা প্রায় শতাধিক বাচ্চা লইরা আসছি ছাত্রগণকে আলফালা একাডেমি মাদ্রাসা ইয়ান কান হিফজ মাদ্রাসা এখন বিশেষ করে নুরানি নাজারা এবং হিফজ এই
বিষয়কে নিয়ে পরিচালিত হয়। আর তো একটা ব্যবস্থা আছে হিমসের পাশাপাশি জেনারেল পড়াও শেষ করিব। তো এই ধরনের একটা প্রতিষ্ঠান তো নারা জিয়াই তারারে আনন্দ দিবেন না এটা নেই। আনন্দের মূল হারান না দেখি একজন ছাত্র পড়তে দীর্ঘক্ষণ পড়তে তাদের ভিতর এক গেইতে চলে আইয়ে মেজাসিবে একটু এক গেই টাইপের হয়ে যায়। তো এই এক গেই টাইপে হাড়ি বেলা বলি রে আর চেষ্টা করলে যদি কি বাচ্চাদের আর কিছুক্ষণ বিনোদন দিও, বিনোদন দেওয়ার মাধ্যমে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর যখন মন পরিষ্কার হয়ে যাবে তখন তারা পড়ার মধ্যে আরো ভালো করে প্রভাব বিস্তার করতে পারিব। ফলে সবসময় পড়াশোনার চাপের মধ্যে থাকে তো, যার কারণে তারা বিভিন্ন ধরনের মানসিক বিকাশের লাগলে বিনোদনমূলক বিভিন্ন প্রোগ্রাম এই সমস্ত জায়গা নিয়ে আর তারা বিভিন্ন বিনোদন দেওয়ার চেষ্টা করি। বিনোধর্মী সবসময় মাদ্রাসার ফলে সবসময় 24 ঘন্টা একটা পড়াশোনার একটা চাপ থাকে, বিশেষ করে হিপস মাদ্রাসা। তাছাড়া আর রেগুলারলি হিপস এবং জানান একসাথে তো সেক্ষেত্রে আর সময় খুব কম পায়, পড়াশোনার একটু বেশি চাপ থাকে, যার কারণে আর বিভিন্ন কিডজোন এরকম কিডসম্যান বিনোদনমূলক জায়গা লইয়ে আর ফলে আর আনন্দ দিই। আলফালা একাডেমি মনে করে উন্নত দেশ গরিবের লাই প্রয়োজন উন্নত মানসিকতার মানুষ। মানসিক বিকাশ ও দৃঢ়তা অর্জনের লাই সুস্থ বিনোদনের কোনো বিকল্প নাই। এতালাই মূলত শিক্ষার্থী সকল আয়োজন করা হইয়ে এই ধরনের বিশেষ আনন্দঘন কর্মসূচি। আলহামদুলিল্লাহ আমাদের কর্তৃপক্ষ বাচ্চাদের মানসিক বিকাশের জন্য একটু এক্সট্রাঅর্ডিনারি বাচ্চাদের হওয়ার জন্য একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছে, এই জন্য আমরা খুবই খুশি। মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। এবং এই আনন্দ ভ্রমণত মাঝে আসিল ছাত্রছাত্রী সকলের লাই নানা রকমের ব্যাগ, চমৎকার রাইডত চড়া সহ বিভিন্ন ইনডোর খেলাধুলারও ব্যবস্থা করা হয়। এবার সারা দেশত প্রায় 33,000 পূজা মণ্ডপত দুর্গাপূজা হবে বলে জানাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তাই হয় সারা দেশত প্রায় 33,000 পূজা মণ্ডপ আছে। 24 ঘন্টা এই পূজা মণ্ডপ আবার পর্যবেক্ষণত থাকব আর পক্ষতুন পর্যাপ্ত আনসারও নিয়োগ দেওয়া হব। বিস্তারিত শোন ট্যাক্স নিউজত। কক্সবাজারের বাকখালী নদীর তীরঘেঁষা ফেসকারপাড়া ও নুনিয়াছড়া এলাকাত বাকখালী নদীর অবৈধ স্থাপনা বিআইডব্লিউটিএ উচ্ছেদ গেলে এটা সাধারণ জনগণ পুলিশের উদ্দি হামলা করে, যার কারণে ফেসকারপাড়ার উচ্ছেদ অভিযান চালানো সম্ভব নয়। আর এরই পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর ফোর্ট অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াকিল 7 সেপ্টেম্বর রবিবার বাদুইয়ের কক্সবাজার সদর থানাত মামলা দায়ের করে। ওই মামলাত 29 জনের নাম উল্লেখ করে 900 হইতে 1000 জনের অজ্ঞাত আসামি করা হয়। বিস্তারিত শোন প্রতিবেদন। বাকখালী নদীর তীরঘেঁষা পেশকারপাড়া ও নুনিয়াছড়া এলাকাত বাকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদত গেলি বিআইডব্লিউটিএ এন্ডে জনসাধারণ মেডিমিদ্দি লুটি পড়ে এবং পুলিশের উদ্দি হামলা করে, যার কারণে পেশকারপাড়ার উচ্ছেদ অভিযান চালানো আর সম্ভব নয়। এবং পরবর্তীতে 5ম দিনত নুনিয়াছড়া এলাকাত পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাল এন্ডে জনের পথত এসকেলেটর এবং কর্মকর্তালরে ঘিরি ধরে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড় গুনগাছতলা অবরোধ করে রাখে, যার কারণে এদিনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা কোনোরকমই সম্ভব নয়। তারই পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াকিল সেপ্টেম্বরের 7 তারিখ রবিবার বাদীয় কক্সবাজার সদর থানাত মামলা দায়ের করে। বিষয়গান নিশ্চিত গজ্জি কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান ও হয় এ মামলাত 29 জনরে নাম উল্লেখ করে 970,000 জনরে অজ্ঞাত আসামি করা হয়। কিন্তু কক্সবাজারের বিভিন্ন মহলত দাবি বিআইডব্লিউটিএ আদালতের নির্দেশনা ঠিকভাবে পালন নকরে, জনগণরে অবৈধভাবে উচ্ছেদ গজ্জি, যা কোনোদিনই কাম্য ন। গণহারে মামলা দিয়নের হারণে এখন ঘর ছাড়া বোধজনী, যার হারণে এলাকা জুড়ি বইজার্গো আতঙ্কর ছোঁয়া। পরিশেষে ডিমার্গেশন অর্থাৎ পরিমাপ ছাড়া যেন জোরপূর্বক খনিকের বিড়ে বাড়ি উচ্ছেদ করানো হয়, এই মিককে লক্ষ্য রাখম পরিব বাকখালীর উচ্ছেদ পরিচালনা করান্যে আহ্বান সচেতন মহলর।
হৈৰাহীত দীৰ্ঘদিন ধৰি কক্সবাজাৰ বাখালী নদীৰ চৰ অবৈধ দখল ও প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান চলি আইলিও শেষ পৰ্যন্ত ফাঁকা এবং সেমি ফাঁকা দালান গড়ি বসিল কিছু দখলদারল। তারই পরিপ্রেক্ষিতে গেইদে সেপ্টেম্বরের 1 তারিখ হতুন 5 তারিখ পর্যন্ত আদালতের নির্দেশে বাখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। প্রথম 3 দিনের অভিযানে বদর মোকামস্ত খালেক চেয়ারম্যানের এবং তার সিআইপি আতিকুর দখল করা জায়গার উদ্দি স্থাপনা ভাঙি দেওয়া হয়, কিন্তু বিপত্তিবাদে চতুর্থ ও পঞ্চম দিন বাখালী নদীর তীরঘেঁষা পেশকারপাড়া এবং নুনিয়াছড়া এলাকাত বাখালী নদীর অবৈধ স্থাপনা ভাঙতু গেলি। দর্শক, আজ এই পর্যন্ত দেখা হবে অন্য অনেক দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিনের গরম গরম খবর সাবেলাই ভিজিট করবেন C+ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলত। এছাড়াও ভিজিট করতে পারেন www.chatganews.com। শুভরাত্রি।